আসসালামু আলাইকুম। মেইনলি আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে যে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। মেইনলি সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়। যদিও বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমার আসলে ওইভাবে কথা বলতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিটাই আসলে আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হয়। এখানে আসলে কথা বলার মতো কোনো স্পেস নাই। তারপরও আসলে মানুষ যেহেতু সামাজিক এবং রাজনৈতিক জীব, সেক্ষেত্রে আসলে যে কোনোভাবে আসলে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে। সেটা সে সুপ্ত গুপ্ত বা শুক্র যেমনই হোক না কেন, এক সময় গিয়ে দেখা যাবে সে কোনো না কোনোভাবে রাজনীতিতে যুক্ত হয়ে গেছে। আর যদি এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক ব্যাপারগুলোকে বলি, তাহলে সেটা হচ্ছে যে আপনি সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো এক সময় হয়ে থাকবেন হচ্ছে আওয়ামী লীগ, কোনো এক সময় বিএনপি, কোনো এক সময় জামাত, অথবা কোনো এক সময় শিবির বা রাজনৈতিক দলগুলো যে কোনো একটাতে আপনি পড়ে যাবেন। এখানে আপনি রাজনীতি করেন বা না করেন, দেখা যাবে যে আপনি এই রাজনীতির বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছেন। এই জন্য হয়তো এরিস্টটল বলেছিলেন যে আসলে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। আমার কথা বলার কয়েকটা বিষয় হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে এই জুলাই আন্দোলনের পর, সরকার পতনের পরে যে সবচেয়ে যে বড় পরিবর্তনটা হয়েছে, আমার সেটা মনে হয়েছে যে এই বিভিন্ন বা প্রতিষ্ঠানগুলোতে যে ব্যানার ফেস্টুনগুলো ছিল, সেই জায়গাগুলোতে বড় একটা পরিবর্তন হয়েছে। যে আগে দেখা যাইতো যে এই জায়গাগুলোতে শেখ হাসিনা বা শেখ মুজিবুর সহ অন্যান্য দলের লোকদের ব্যানার ফেস্টুনগুলো দেখা যেত, কিন্তু বর্তমানে সেখানে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের ব্যানার ফেস্টুনগুলোকে বেশি দেখা যায় আসলে। এটা শুধু মানে খুব অল্প সময়ের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এটা। আর যদি বলি এরপরে বিভিন্ন সময়ে সাম্প্রতিক অনেকগুলো ঘটনা ঘটছে। এখন কিছু দিনের সাম্প্রতিক ঘটনা যদি বলি, তার মধ্যে